ধরুন আপনি কোনো এক জায়গায় জার্নি করছেন দীর্ঘ সময় বসে, আপনার দুপাশে দুজন মানুষ, আপনার নড়াচড়ার খুব বেশি জায়গা নাই, বিশেষ করে ট্রেন কিংবা বাসে যেখানে পাশাপাশি 3 সিট আছে সেখানে তো মাঝের সিটের লোকের আরো বেশি সমস্যা হয়ে যায়, প্লেনেও তাই। আপনার যদি ওই সময়টাতে পায়ের মধ্যে, বিশেষ করে পায়ের এই জায়গাগুলোতে কামড়ানো শুরু হয় কিংবা ভারী ভারী লাগে এবং ব্যথা শুরু হয়, তখন কেমন লাগবে? তো ঠিক এই জিনিসটাই অনেকে ফিল করেন যারা একভাবে বসে বসে কাজ করছেন দীর্ঘ সময়, অথবা একভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, একভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে যারা মেশিনে কাজ করছেন কিংবা যারা সেলুনে চুল কাটেন, যারা গার্মেন্টসে কাজ করেন কিংবা রাস্তায় দাঁড়িয়ে যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, তাদের সবারই এই একই জিনিসগুলো হয়। বিছানায় রাতে শুতে যাওয়ার পরে ঠিক একইভাবেই একটা অস্বস্তি শুরু হয়, পায়ের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং এটা এত বেশি অস্বস্তিকর যে এটা নিয়ে ঘুম আসাটাও অনেক কঠিন। অনেকেই আছেন যাদের সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতে গেলে আর পায়ে ধাপ ফেলতে পারেন না, তাদের অনেকক্ষণ ধরে জিরিয়ে আস্তে আস্তে ব্যথাটা কমে গেলে তখন উনি হাঁটতে পারেন। তো এই জিনিসগুলো যাদের হয়, বিশেষ করে যারা সকালের দিকে রাতে শোয়ার পরে কিংবা একভাবে বসে থাকার পরে যারা এগুলো ফিল করছেন, তাদের এই রোগটা হচ্ছে গিয়ে শিরার একটা রোগ, অর্থাৎ ভেইনের রোগ, যেটাকে আমরা একটা সিনড্রোম আছে যেটা বলা হয় রেস্টলেস লেগ সিনড্রোম। এইটা যে শুধুমাত্র ভেইনের জন্য তা না, এর সাথে কিছুটা পরিমাণে মেরুদণ্ডের সমস্যা, যেটা স্পাইনার প্রবলেম, কিছু অ্যাংজাইটি, স্ট্রেস, এই সব কিছু মিলিয়ে এইটা ডেভেলপ করে। এইখানে আমরা কিছু পায়ের ছবি দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটা বোর্ড আছে, সেই বোর্ডে একটা হেলদি পা, যেখানে একদমই খুব সুন্দর কোনো দাগ কিংবা কোনো কিছু নেই। তারপরের যেটা আছে সেইখানে সরু সরু সুতার মতো কিছু রগ দেখা যায়। এরপরে দেখা যাচ্ছে যে রগগুলো ফুলে ফুলে উঠলো। তো এগুলো ক্রনিক ভেনাস ডিজিজের যে সবচেয়ে কমন যে রোগটা ভেরিকোজ ভেইন, তার স্টেজ গুলোকে এখানে দেখানো হয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং যার মধ্যে আরো কিছু ভাগ আছে, তো সেটা এখানে ইম্পর্টেন্ট না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তার পাও ফুলে গেল, পায়ের কালার চেঞ্জ হয়ে গেছে, পায়ের মধ্যে বেশ চুলকানি এবং সেই চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেছে। রোগীরা যখন এই সিমটম গুলো অনুভব করা শুরু করেন, তারা একদমই এই ফার্স্ট স্টেজ থেকে, অর্থাৎ C0 থেকে C1 এ যখন আসবে, যখন একদমই মিনিমাম কিছু ভেরিকোসিটি দেখা যাচ্ছে, অথবা C0 তে যখন কোনো কিছুই দেখা যাচ্ছে না, তখনও কিন্তু এই সিমটম গুলো আসতে পারে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে রক্তটা হার্ট পাম্প করে পুরো শরীরে দিয়ে দেয়, সেই রক্তটা ঠিক মতো আর উল্টো হার্টের দিকে আসছে না। এটা আমাদের শরীরের পেরিফেরাল পাম্প, অর্থাৎ আমরা এই যে কাফ মাসলকে আমরা বলে থাকি পেরিফেরাল পাম্প, যার কাজ হচ্ছে গিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে ভেতর দিকে চাপ দিয়ে রক্তটাকে ঠেলে উপর দিকে উঠানো। সেই রক্তটা যখনই ঠিকভাবে উঠছে না, পায়ের মধ্যে রক্তটা জমে থাকছে, তখনই এই সিমটম গুলো শুরু হয়। এবং যাদের এই জিনিসগুলো আছে তারা কিছু টেকনিক খাটালে অনেকাংশেই আরামে থাকতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে, যখনই আপনি বসে আছেন, আমরা এই যে আনমনে পা ঝাঁকাই, এই পা ঝাঁকানোতে কিন্তু আমাদের এই মাসেল গুলো যখনই নড়াচড়া করছে, অটোমেটিক্যালি কিছু রক্ত পাম্প হয়। এর সাথে আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিতে চাই কিছু এক্সারসাইজ। যখন আপনি যখন বসে থাকছেন, সে বসে থাকা অবস্থাতেই আপনি যদি পায়ের পাতাটাকে বারবার এইভাবে উঁচু করেন, কিছুক্ষণ পর পর 2 পায়ের পাতাই এরকম এরকম উঁচু করলেন, এতে হবে কি, এই মাংসপেশিটা শক্ত হবে। আবার আপনি যখন শুয়ে থাকছেন, শুয়ে থাকা অবস্থাতে যদি হাঁটু ভাঁজ করে পায়ের পাতাকে ঠিক একইভাবে উঠানামা করান, তখনও এই কাফ মাসলটা টাইট হবে। আপনি যখন দাঁড়িয়ে আছেন, হয়তো একভাবে দাঁড়িয়ে আছেন, আপনাকে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে, তখনও যদি কিছুক্ষণ পর পর পায়ের পাতায় ভর দিয়ে গোড়ালিটা উঁচু করেন, তাতেও আপনার এই কাফ মাসল গুলো টাইট হয়ে রক্তটাকে উপর দিকে উঠিয়ে দিবে। তো সারাদিনে আমরা যদি বেশ কয়েকবার এই ব্যায়ামগুলো করি, তাহলে কিন্তু আমাদের এই সার্কুলেশন গুলো, অর্থাৎ যে রক্তটা জমে থেকে যাচ্ছে পায়ের মাসেলের ওই জায়গাটাতে, কাপ রিজিয়নে, সেইটা যখনই উঠে আসবে উপরের দিকে, তখন আস্তে আস্তে আমার এই সিমটম গুলো কমে যাবে। এবং রাতে যখন আপনি শুয়ে থাকছেন, রাতে হোক কিংবা দিনে হোক, যিনি যখনই ঘুমান, শুয়ে থাকার সময়ে যদি পাকে একটু উঁচুতে বালিশ কিংবা কোনো কিছুর উপরে রেখে আমি ঘুমাতে পারি, তখনও কিন্তু গড়িয়ে গড়িয়ে রক্তগুলো হার্টের দিকে চলে আসবে। তো যাদের এই জাতীয় সিমটম আছে, যারা বিভিন্ন সময়ে অস্বস্তিতে ভোগেন এগুলো নিয়ে, তারা এই টেকনিকগুলো ফলো করুন। এর সাথে সাথে যদি দেখেন আপনার কোমরে ব্যথা আছে, মাটিতে বসতে কষ্ট হয়, সামনে ঝুঁকে কোনো কিছু তুলতে গেলে কষ্ট হয়, তাহলে একজন অর্থোপেডিক সার্জনকে দেখান, কোনো মেরুদণ্ডের সমস্যা আছে কিনা। অতিরিক্ত পরিশ্রম, স্ট্রেস, যারা দীর্ঘ সময় বাইক চালান, সেগুলো পরিহার করুন, তাহলেই অনেকটা ভালো থাকা যাবে।